এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। আর কিছু জানেন না, তিনি সূর্য পূজা করতে যাবেন, এটা আবার কেমন কথা? বলছে না, সূর্য পূজাটা ছলনা মাত্র, বাসনা নয়, ছলনা। তাহলে বাসনাটা কি ছিল? কৃষ্ণ দর্শনের বাসনা পুরাবো, বাসনা দর্শনের বাসনা পুরাবো, দর্শনের বাসনা পুরাবো, বাসনা পুরাবো, বাসনা পুরাবো, বাসনা পুরাবো, বাসনা। জয়নিতায় জয় গো। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকায় ছিলাম, এইবার আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তো বৃন্দাবন লীলায় যাবার আগে আসুন আমরা এই মনটাকে নিয়ে যাবো শ্রী মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়া হবে। ও মা, ও ঠাকুমা, আমার দিকে কি গল্প হচ্ছে? কি গল্প হচ্ছে ঠাকুমা? খাওয়া দাওয়ার গল্প হচ্ছে? আর গল্প নয়, অনেক গল্প হয়েছে, আর গল্প নয়। এবার আমার সঙ্গে গল্প করতে হবে, মানে আমি বলবো আপনারা শ্রবণ করবেন, ঠিক আছে? কোনো কথা বললে হবে না, মন দিতে হবে হরিনামের মধ্যে। বৃন্দাবনে যাওয়া হবে কি? কে কে যাবেন না একবার হাত তুলুন তো দেখি। এত ভক্তরা যাবে না যারা হাত তুললো? যদি একবার শোনা ভুল হয় কি হয়? গন্ডগোল হয় না? অশান্তি হয় তো? তাহলে ঠিকঠাক ভাবে শুনতে হবে। কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন দেখি একবার। হরিবল হরিবল হরিবল। যারা দাঁড়িয়ে আছেন যাবেন না। আচ্ছা, এটা কি বৃন্দাবন না? তাহলে আমরা বৃন্দাবনেই তো আছি, তাই তো? এটা হলো নববৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা হলো মধুর মধুর বৃন্দাবন। যেখানে হয় তুলসী কানন, সেটা হলো মধুর বৃন্দাবন। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হলো মধুর মধুর বৃন্দাবন। হরিবল হরিবল। আচ্ছা, বৃন্দাবনের রাজা কে? বৃন্দাবনের রাজা কে? আসতে ভগবান কোন? কৃষ্ণচন্দ্র হলো না। কৃষ্ণচন্দ্র হলেন তিনি দাপর যুগের ভগবান, কিন্তু কলির ভগবান গৌর হরি। আমি বলছি বৃন্দাবনের রাজা কে? হ্যাঁ, কে বললো হাত তুলুন তো দেখি। বৃন্দাবনের রাজা হলেন তিনি শ্রীমতী রাধা রানী। তাহলে বৃন্দাবনে গেলে এই নামটা মুখে বলতে হবে, রাধে রাধে। প্রত্যেকে হাত তুলুন, বলুন কি হলো, হাত তুলুন, হরিবল হরিবল বলুন রাধা রানী কি। একটু জোরে হবে, আমি কিন্তু আওয়াজ পেলাম না। হ্যাঁ, রাধা রানী কি, বাহ, রাধা রানী কি, রাধা রানী কি। এবার মায়েরা সবাই মিলে বদনে একবার উলুধ্বনি দেন দেখি। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। বাহ, এই কীর্তনে উলুধ্বনি করতে হয়, কারণ উ আর লু এই যে দুটি অক্ষর, এর মধ্যে আমার রাধা গোবিন্দের যুগল বিরাজ করে। এটা কিন্তু ভুলে গেলে হবে না। যতক্ষণ কীর্তন হবে মায়েরা সবাই মিলে বদনে উলুধ্বনি দেবেন এবং বাবারা একসঙ্গে দুটি বাহু তুলে জয়ধ্বনি। আর শঙ্খ বাজাবেন। শঙ্খ এনেছেন তো? জয় রাধে। প্রত্যেকে হাত তুলি। ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধু। নিতাই গৌর হরি বল হরি বল। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। পাগল মন রে আমার,
আমাদের যা কিছু করতে হবে সঠিক সময়ের মধ্যেই করতে হবে। সময় চলে গেলে সে সময় আর ফিরে আসবে না। তাই আজ তুলসীকে আমার রাধারানী বলছে, এই তুলসী, যা করবি সঠিক সময়ের মধ্যেই করবি, সময় বুঝে যাবি, সময় চলে গেলে সময় আর ফিরে আসবে না, অসময়ে গেলে তার দেখা বা সাক্ষাৎ পাবি না। তো যা তুলসী যা, আমার বধূর দর্শন আয়, নিয়ে আয়, আর বধূর সংবাদ বিনা আমার এই যে দেহের আগুনটা জ্বলছে এই আগুন আর নিভবে না। যা চট করে আমার বধূর সংবাদটা এনে আমার কাছে দে। এই বলে তুলসী কি করলো, রাধারানী চরণে প্রণাম করে যেই না পা বাড়ালো, আবার পেছন থেকে রাধারানী ডাক দিচ্ছে, এই তুলসী, এই তুলসী। এই তো রাধে হয়ে গেল। বলি সময় অসময় জ্ঞান নাই তোর, একটা ভালো কাজে যাচ্ছি আর পেছন থেকে তুই আমাকে ডাক দিয়ে বাধা দিয়ে দিলি। রাধারানী বলছে, ওরে তুলসী, তোকে আমি বাধা দিইনি রে, আজ যে আমার বধূর কাছে যাচ্ছিস, শোন। তুলসী, আজ যে আমার বধূর কাছে যাচ্ছিস, আমার বধূর জন্য, তার সেবার জন্য আমি তাম্বুল কর্পূর সেজে রেখেছি আর একটা মালা গেঁথে রেখেছি। শোন, এই তাম্বুল কর্পূর আমার বধূর সেবা দিবি, আর এই যে মালাটা গেঁথেছি এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবি। ওমা কেমন সেবা দেখুন! শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য একটা মালা গেঁথেছে, কার জন্য না, গোবিন্দের জন্য। কিন্তু সেবাটা কেমন দেখুন, কি বললো যে বধূকে মালাটা পরিয়ে দিয়ে প্রসাদী করে আবার আমার কাছে নিয়ে আসবি। এটা কেমন সেবা? পরিয়ে দিয়ে আসতে বললেন না, বললেন পরিয়ে দিয়ে প্রসাদী করে আমার কাছে মালাটা আবার নিয়ে আসবি। কেন কেন বলেন এ কথা? কারণ সখীরে, সারাদিন তো আমার বধূর পরশ পাই নাই, এই মালা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আমার কাছে আনলে কি হবে, আমার বধূর পরশ এই মালার মধ্যে লেগে থাকবি, তার অঙ্গগন্ধ। তাই যখন এই মালাটা তুই আমার কাছে নিয়ে আসবি, এই মালা আমার বধূর যে পরশযুক্ত মালা, এই মালাটা নিয়েই আমি আমার হৃদয়টা শীতল করব। তাই যা, আর বিলম্ব করিস না। ও বাবা, এই মালাই হলো যত জ্বালা, তাই না? বৃন্দাবনে মালা নিয়ে কিন্তু অনেক ঘটনা রয়েছে। একদিন তুলসীকে দিয়ে পাঠিয়েছিলেন ভগবান, তুলসীকে দিয়ে পাঠিয়েছিলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে। তুলসীকে একটা মালা দিয়ে পাঠিয়েছিলেন যেন বধূর গলায় পরিয়ে দিয়ে আসে। আর তুলসী গেছে, গিয়ে দেখছে কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার সকল সখাদের নিয়ে খেলায় মত্ত। তার মধ্যে রয়েছে কি কৃষ্ণের দাদা বলরাম, কিন্তু দাদার সামনে তার মালাটা পরিয়ে দিয়ে আসা যায় না। তো তুলসী কি করেছে, ওই মালাটা নিয়ে আড়ালে দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। দেখছে যখন বলাই দাদা খেলা থেকে একদম সরছেই না, তখন তুলসী গোবিন্দকে ইশারা করে বলছেন, ও গোবিন্দ, গোবিন্দ, এই যে রাধারানীর গাঁথা মালাটা, এই মালা আমি এই পলাশ পাতা ঠোঙাই করে এই বৃক্ষের কোঠরে আমি রেখে গেলাম, আর তুমি এসে সময় মতো পরে নিও। এই বলে তুলসী চলে গেলেন। আর যে বৃক্ষের কোঠরে পলাশ পাতার ঠোঙা করে মালাটা রেখেছিল তুলসী, সেই বৃক্ষের ডালে বসেছিল একটা কাক। ওই কাকটা কিন্তু দেখেছে যে ওই ঠোঙার মধ্যে কিছু রয়েছে, সে ভেবেছে খাবার রয়েছে। এখন কাকটা মনে মনে ভাবে, আহা, বৃন্দাবনে কৃষ্ণের জন্য কত কিছু আসে,
সেবা দেবার জন্য ক্ষীর সর নবনী কত রচিত খাবার আসুক, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্যে তো কোনোদিন জোটেনি, হয়নি। তো আজ যখন সুযোগ পেয়েছি, এই ঠোঙার মধ্যে হয়তো আমার কৃষ্ণের জন্য অনেক কিছু খাবার দাবার রয়েছে, ক্ষীর সর নবনী রয়েছে। আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের খাবার আমি সেবা করে আমার এই জনমটাকে আমি ধন্য করব। সেই কাকটা কি করেছে, খাবার মনে করেই ওই ঠোঙাটাকে মুখে ঠোঁটে করে নিয়ে চলেছে কোথায়, একজনের চালের ওপর গিয়ে বসেছে। হ্যাঁ, কার কাছে গিয়ে বসলো, কার ঘরের চালের উপর গিয়ে বসলো, সে হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলীটাকে না, চন্দ্রাবলীটা হলো শ্রীমতী রাধারানীর খুড়তুতো বোন। শ্রীমতী রাধারানীর বাবারা তারা হলো 3 ভাই, বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু। হ্যাঁ, বৃষভানুর 2টি কন্যা, 1টি পুত্র, অনঙ্গ মঞ্জুরি আর রাধারানী, আর 1টি পুত্রকে যে হলো সুবল। আর চন্দ্রভানুর 1টি মাত্র কন্যা যার নাম হলো চন্দ্রাবলী, আর সুভানুর 1টি মাত্র পুত্র যার নাম হলো সুবল। তো এখন ওই চন্দ্রাবলী তার মনে বড় হিংসা। কি হিংসাটা কে নিয়ে না, কৃষ্ণকে নিয়ে। সে মনে মনে ভাবতো চন্দ্রাবলী যে রাধারানীর যা আছে আমারও তাই আছে, ও রূপবতী আমি ওর রূপবতী, তাহলে কৃষ্ণ রাধার জন্য পাগল, আমার জন্য নয় কেন? এই হলো রাগ, ওই কৃষ্ণকে নিয়ে হিংসা। এই হিংসা নিয়ে চন্দ্রাবলী বড় হয়েছে। এখন ওই চন্দ্রাবলীর ঘরের চালের ওপর গিয়ে কাকটা বসেছে। কাকটা ঠকরে ঠকরে ওই যখন ঠোঙাটাকে মা খুললো, খুলে দেখলো কি তাতে আর খাবার নেই, ক্ষীর সর নবনী নেই, রয়েছে একটা মালা। কাকটা যে মালাটাকে দেখতে পেয়েছে বলে, ধুর ছাই, বড় আশা করে এলাম, ভাবলাম ভগবানের স্বরচিত খাবার আজ খেয়ে আমার জীবনটাকে ধন্য করব, তা না দেখছি একটা মালা। এই মালা নিয়ে আমি কি করব? কি করেছে, মালাটাকে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, ওই মালাটা ওই চন্দ্রাবলীর গলায় এসে পড়েছে। হ্যাঁ, গলায় পড়ে গেল চন্দ্রাবলী। চন্দ্রাবলী যমুনায় জল আনতে যাবে বলে কক্ষে গাগরি লয়ে মানে কলসি নিয়ে বেরিয়েছে, ঘর থেকে বাহির হয়েছে, সেই সময় কাকটা মালাটাকে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, মালাটা গিয়ে পড়লো চন্দ্রাবলীর কণ্ঠে। যেই না চন্দ্রাবলী মালাটা পেয়েছে দেখতে, ও বাবা, এত সুন্দর মালা! এই মালা তো যার তার নয়, এ হলো রাধারানীর গাঁথা মালা। তো যাই হোক, মালা যখন পেয়েছি, রাধারানী ও ওই সময় আসবে যমুনার ঘাটে জল আনতে সকল সখীগণকে নিয়ে, আর আমিও যাচ্ছি যমুনার ঘাটে জল আনতে। যাই, এই মালা আমি আর খুলবো না, আজকে রাধারানীকে আমি দেখাবো মালাটা। আমি মালা গাঁথতে জানি না, শুধু ওই জানে। কি করেছে, ওই মালাটা পরে ওই অবস্থায় চন্দ্রাবলী ওই যমুনার ঘাটে জল আনতে যাচ্ছে আর চলে গেছে। আর সেই সময় শ্রীমতী রাধারানীর সকল সখীগণকে নিয়ে তিনিও জল আনতে আসছে। যখন মুখোমুখি দেখা, চন্দ্রাবলীর কণ্ঠে মালাটাকে দেখতে পেয়ে, তারই তো হাতের মালা, মা চিনতে পারবে না রাধারানী? যখনই দেখেছে চন্দ্রাবলীর কণ্ঠে তার মালা, তার হাতে নিজেরই গাঁথা মালা, ওই মালাটাকে দেখে সকল সখীগণকে বলছে, এই সখী দেখ, এই মালা তো আমি গেঁথেছিলাম আমার বধূর জন্য, দেখেছিস? তাহলে আমার বধূ নিশ্চয়ই এই মালাটা চন্দ্রাবলীকে দিয়েছে। ওই যে বধূর জন্য রাগ হয়ে গেল, অভিমান হয়ে গেল, মান হয়ে গেল। এটা একটা লীলাও আছে, কাক মানল মান। তো যাই হোক, এখন ওই মালাটা নিয়ে আর তাম্বুল কর্পূর নিয়ে শ্রীমতী রাধারানী তুলসীর হাতে দিয়ে বলছে, এই তুলসী যা, আর বিলম্ব করিস না, যা এই তাম্বুল কর্পূর আমার গোবিন্দের সেবা দিবি, আর সেবা দিয়ে এই যে মালাটা, এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আবার আমার কাছে নিয়ে আসবি, যা চলে যা, বিলম্ব করিস না। এইবার
তুলসী তাম্বুল কর্পূর এবং মালাটা নিয়ে চলল কোথায়? গোবিন্দের কাছে। তার মাথায় আছে যে রাধারানী বলেছে কথা নিবি কিন্তু দিবি না, চাতুরালি করবি। হ্যাঁ, এইবার তুলসী রাধা কুণ্ডের তীর সব জায়গায়, বৃন্দাবনে সব জায়গায় খুঁজলো, খুঁজে খুঁজে যখন গোবিন্দকে পাচ্ছে না, মনে মনে বড় চিন্তা করছেন, আহা গোবিন্দ, আমি বড় আশা নিয়ে এসেছিলাম, সব জায়গায় তোমাকে খুঁজলাম, তোমাকে আমি কোথাও পেলাম না, তবে কি আমি তোমার দেখা পাবো না? ওই গোবিন্দ, ওই প্রাণনাথ, তুমি আমায় দেখা দাও, দেখা দাও। যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে দেখতে পাচ্ছে না তুলসী, সব জায়গায় খুঁজেও দেখতে পাচ্ছে না, অঝোর নয়নে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে হঠাৎ যখন রাধা কুণ্ডের তীরে গেলেন, গিয়ে দেখলেন কি ওই মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার বসে রয়েছেন। সেই সময় রাধারানীর কথা চিন্তা করছেন। আর তুলসী যখন দেখতে পেয়েছে যে রাধা কুণ্ডের তীরে ভগবান গোবিন্দ আমার বসে রয়েছেন, আর তুলসী দেখেও না দেখার ভান করে তার পাশ দিয়ে জোরে জোরে নূপুরের সব, যেন নূপুরের ধ্বনিটা আমার বধূর কর্ণে যায় সেই ব্যবস্থা করলেন। জোরে জোরে নূপুরের ধ্বনি বাজিয়ে বাজিয়ে চলেছে। আর এমন সময় গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখলেন কি তুলসীকে। যেই না তুলসীকে দেখতে পেয়েছে গোবিন্দ, ব্যাস মনে মনে ভাবছে, এতক্ষণ যার কথা চিন্তা করছিলাম, তুলসী এসেছে এখানে রাধা কুণ্ডের তীরে। যাই হোক, এমন একজনের সাক্ষাৎ পেয়েছি, দেখা পেয়েছি, যার কথা অকপটেই সব কিছু শোনা যাবে। এখন তুলসীকে গোবিন্দ ডাকছে, তুলসী, ও তুলসী, তুলসী, এসো এসো এসো, এইদিকে এসো, ও তুলসী। তুলসী একটু না দেখার ভান করলেন। কে? চমকে উঠলেন, কে? বাবা, এখানে কে গো? কে আমায় ডাকে? ও তুলসী, ভয় পেও না, আমি গো তোমার কাছে। ও তুলসী, কেন এখানে এসেছো? তুলসীকে গোবিন্দ আমার দেখতে পেয়ে তিনটি প্রশ্ন করে ফেলেন। কি? কেন শুভাগমন? এ বনে কিবা প্রয়োজন? আর অসময়ে কেন স্মরণ? যখনই গোবিন্দ তুলসী তখনই তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ তিনটি প্রশ্ন করে ফেললেন। তুলসী কিন্তু প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে বলছে, এই যে সামনাগর, কি বললে তুমি? কেন শুভাগমন? এই বনে কি বা প্রয়োজন? আর অসময়ে কেন স্মরণ? এই যে গোবিন্দ, বলি যদি তুমি আমাকে স্মরণ না করো, আমি কি এখানে আসতে পারি? হ্যাঁ, আর বলছো বনে কি বা প্রয়োজন? বলি প্রয়োজনটা কার, তোমার না আমার? যখনই তুলসী এই কথা বলেছে মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, বাবা একে বেশি ঘাঁটালে হবে না, কারণ এ আমার হাঁড়ির খবর সবই জানে। তো তুলসীকে বলছে, ও তুলসী, রাগ করছো কেন? রাগ করো না, এসো এসো, আমার কাছে এসো। বলি কি, ও তুলসী, সে কি এখানে আসবে? ও তুলসী, বলো না গো, সে কি এখানে আসবে? যখনই বলেছে এই কথা, ব্যাস যে কথা নেবার ছিল নেওয়া হয়ে গেল। ওই যে রাধারানী বলেছিল না, কথা নিবি কিন্তু দিবি না, চাতুরালি করবি। তুলসীকে কিছু বলতেই হলো না, গোবিন্দ বলে দিল। কি? তুলসী, বলো না, রাধারানী সে কি এখানে আসবে? তার জন্য যে আমার মনটা বড় ছটফট করছে। ও তুলসী, বলো না। যখনই বলেছে এই কথা, তুলসী তো কিছু বলছে না। আর পদকর্তা এই কথা শুনে এক পাশে দাঁড়িয়ে কি বলছে? বলছে, ও গোবিন্দ, তুমি যার কাছে যার কথা জানতে চাইছো সে তোমাকে বলবে না, কারণ তাকে রাধারানী বলে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, বলতে মানা।
তাই তুমি ওর কাছে কিছুই শুনতে পাবে না, তুমি আমার কাছ থেকে শুনে যাও বা জেনে যাও। শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। আজ সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে। আজ সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে। সে যে বিনোদিনী শোনো, সে যে বিনোদিনী আসিবে এখনি। যে বিনোদিনী আসিবে এখনি। সে যে বিনোদিনী আসিবে এখনি। সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। আজ সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে, থাকো সরসী কুলে। বসে বসে জপ করো, আজ বসে বসে জপ করো। বসে বসে তুমি জপ করো। বসে বসে জপ করো। বলছি ও বুঝেছি, জপ করতে হবে, শুধু জপ করলেই হবে তো? বলে না, শুধু জপ করলে হবে নাকি? তা করলে হবে না, শুধু জপ করলে হবে না। তোমাকে এবং রাধারানীকে পাওয়ার জন্য সকল ভক্তরা যা যা করে, তোমাকেও ঠিক তাই তাই করতে হবে। কি করতে হবে? বসে বসে জপ করো। বসে বসে জপ করো। বসে বসে জপ আর কি করো। করবো? জপ করো আর নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো। জপ করলে প্রাপ্তি নিকট হবে। বসে বসে জপ করো। করলে নয়ন প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। জপ করলে নিকট প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। করলে নিকট প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। করলে নিকট প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। জপ করলে প্রাপ্তি নিকট হবে। বসে বসে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বসে বসে জপ করো। বসে বসে জপ করো। হরি বল, হরি বল। তুলসী তিনি কি করলেন? তাম্বুল কর্পূর গোবিন্দের সেবা দিলেন। সেবা দেবার পর রাধারানীর যে হাতের গাঁথা মালাটা, সেই মালাটা বধূর গলায় পরিয়ে দিয়ে প্রসাদী করে আনছেন। আর এখানে শ্রীমতী রাধারানী তুলসীকে কাননে পাঠিয়ে, মানে বধূর কাছে পাঠিয়ে তার আশা বিলম্ব দেখে বিশাখা সখীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, বিশাখা, বিশাখা রে, আমি মনে হয় আমি মনে হয় কাজ ভালো করি নাই। বিশাখা বলছে, কেন রাধে, কি হয়েছে তোর? ওরে বিশাখা, আমি মনে হয় তুলসীকে কাননে পাঠিয়ে আমি কাজ ভালো করি নাই, কারণ আমি জানতাম না যে আমার বধূর কাছে যে একবার যায় এই সংসার থেকে সে আর এই সংসারে ফিরে আসে না, সে আর এখানে ফিরে আসে না। মনে হয় কি জানিস, আমার তুলসীর কেন আসতে দেরি হচ্ছে জানিস? করি আমার মনে হয়
আমার তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার বধূর চরণে নিবেদিত হয়ে গেছে, তাই মনে হয় আমার তুলসী আর আমার কাছে ফিরে আসবে না, আমি মনে হয় কাজ ভালো করি নাই। এইভাবে শ্রীমতী রাধারানী তুলসী কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখলো কি না তুলসী আসছে। এইবার তুলসীর আসতে বিলম্ব হয়েছে, যেই না আসতে বিলম্ব হয়েছে তুলসী মনে মনে চিন্তা করছে, বাবা আমার একে আসতে তো বিলম্ব হয়েছে, যদি এই সময় মালাটা নিয়ে আমি রাধার কাছে যাই তাহলে বাবা ও আমাকে অনেক কথা শুনিয়ে দেবে, তাই না, অনেক প্রশ্ন করবে, তার থেকে বরং আমি রাধার কাছে যাব না। এই ললিতা শোন, এখন রাধারানী যত সখীগণ আছে তাদের মধ্যে মুখরা সখী হলো ললিতা। ললিতা ও এমন একজন সখী, যদি রাধারানী একটা বলে না ললিতা একেবারে 10টা কথা শুনিয়ে দেবে, মানে ললিতার উপর মুখের উপর রাধারানী কোনো কথা বলতে পারে না। তাই তুলসী মনে মনে ভাবছে এই ললিতাকে দিয়ে কাজ করতে হবে। এই ললিতা আমার তো আসতে বিলম্ব হয়েছে, তাই আমি এই মালাটাকে নিয়ে আমি রাধারানীর কাছে যেতে পারবো না, তাই বলি কি এই মালাটা তুই নিজে গিয়ে রাধার গলায় গিয়ে পরিয়ে দে। এখন ললিতা কি করলো, সেই কৃষ্ণের প্রসাদী মালাটা তুলসীর কাছ থেকে নিয়ে রাধারানীর গলায় পরিয়ে দিলেন। আর যেই না পরিয়ে দিলেন ব্যাস অমনি জ্বালা শুরু হয়ে গেল, কৃষ্ণের দর্শনের জ্বালা শুরু হয়ে গেল। আরো ললিতাকে রাধারানী বলছে, ললিতা তুই আমাকে এই মালাটা কেন পরালি বল? ওরে আমার কৃষ্ণের পরশযুক্ত মালা, এই মালা যে আমার গলায় পরিয়ে দিলি আমার যে কৃষ্ণের দর্শন সংবাদ তার দেখা পাওয়ার জন্য আরো জ্বালা বেড়ে গেল। ওরে কি হবে উপায় এখন, কি করে আমি আমার বধূর দেখা পাবো, তোরা আমায় বল, তোরা আমায় বল। তুলসী বলছে, এই রাধে তুই কাঁদছিস কেন? কাঁদিস না, কৃষ্ণ দর্শনের উপায় ঠিক আছে, সে তোর আশায় বসে রয়েছে রাধা কুণ্ডের তীরে, আমি এই মাত্র তার সঙ্গে সাক্ষাৎ করে এলাম, তাই বলি কি কোনো চিন্তা ভাবনা করিস না, আমরা যাব তুই কৃষ্ণের দর্শন পাবি, আর কোনো চিন্তা ভাবনা করিস না। বলছো রে সখী কৃষ্ণের দেখা পাবো কি করে, আমার বধূর দেখা পাবো কি করে, আমি এখন যাব কি করে আমার বধূর কাছে? আরে সেই উপায় তো আমরা বার করব। শোন একটা উপায় আছে, যদি তোর শাশুড়ির কাছে, মানে তোর শাশুড়ি ননদী তো এমন চটিলা কুটিলা, এমন কৃষ্ণবাদিনীর ঘর, তো যদি শাশুড়ির কাছে গিয়ে বলে মা যে মা আমি কৃষ্ণের দর্শনের জন্য যাচ্ছি, তাহলে রাধারানীকে যেতে দেবে না, ঘরের মধ্যে আটকে রেখে দেবে। তাই বলছে তুলসী, ওরে রাধে একটা উপায় আছে, যদি শাশুড়ির কাছে গিয়ে বলিস যে মা আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজার কথা বললে তোর শাশুড়ি তোকে আর আটকাবে না। কারণ কেন জানিস? কারণ মাগো রাধারানীর বাপের বাড়ির বংশ হলো ভানু বংশ, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু, মানে সবার নামের পেছনে দেখবেন শেষে একটা করে ভানু যোগ আছে। ভানু কথার অর্থ কি? সূর্য, তাই তো। রাধারানীর বাপের বাড়ির একটা নিয়ম আছে কি, বছরে একবার হলেও ওই বংশে যারা জন্মগ্রহণ করবে বছরে একবার হলেও সূর্য পূজা করতেই হবে। তাই যখন আয়ানের সঙ্গে রাধারের বিবাহ হয় তখন কৃত্তিকা মা ঘটিলারা হাতা ধরে বলেছিল, বেয়ান আমার মেয়ে যদি কোনোদিন সূর্য পূজা করতে চায় তাহলে আপনি ওকে কোনোদিন বাধা দেবেন না। এই হলো সুবর্ণ সুযোগ। এই রাধে সুযোগ তো পেয়ে গেছি, হ্যাঁ আর কোনো চিন্তা নেই। তো শাশুড়ির কাছে গিয়ে যদি একবার সূর্য পূজার কথাটা বলে ফেলিস তাহলে দেখবি সে তো কি আর বাধা দেবে না। এই